আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির এক সহজ অথচ অপূর্ব স্বাদের রেসিপি, মুগ ঝিঙে বা মুগ ডাল দিয়ে ঝিঙে। গরমকালের নরম ও শরীর মন ঠান্ডা করা এই সবজি হলো ঝিঙে। আর ভাজা মুগ ডালের সাথে এর জুড়ি যেন একেবারে অনন্য। খুব সহজভাবে এবং খুব কম উপকরণেই এই রান্নাটি তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, আমি সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন সম্পাস গ্রিন কিচেন। আমি মুগ ডাল নিয়েছি, ঝিঙে নিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি, আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, রয়েছে তেজপাতা, আর রয়েছে হাফ চামচ হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, একটা টমেটো, আর রয়েছে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর একটু নারকেল কোড়া আমি দেব। এটা আপনাদের দেখাতে পারলাম না এখন, কারণ আমি কুড়িয়ে রাখতে পারিনি, পরে কুড়াচ্ছি। ডাল আমি শুকনো খোলায় আগে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমি ডালটা ভাজবো না। ডাল ভাজবো সুগন্ধ বেরোলেই, একটু লাল ভাব আসলেই কিন্তু আমি ডাল নামিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি একেবারে নতুন, সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। খুব কয়েকদিন হলো, অল্প কিছুদিন হলো মাত্র ওই চ্যানেলটি আমি তৈরি করেছি, মানে যাত্রা শুরু হয়েছে। ডাল ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম খুব সামান্য। এবার ডাল দিয়ে আমি জলের মধ্যে দেব। এর যাত্রা খুব অল্প কয়েকদিনে, এক সপ্তাহও এখনও হয়নি। তাই বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্লিজ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমি ডালগুলো দিয়ে দিলাম ধুয়ে। খুব সহজ উপায়ে কিন্তু এই রান্নাটি আমি তৈরি করব। গরমকালে এই ধরনের নিরামিষ রান্না কিন্তু খেতে ভীষণ ভালো। এছাড়া ঝিঙে আর মুগ ডাল দুটোই কিন্তু শরীর ভীষণ ঠান্ডা রাখে এই গরমের সময়। ঝিঙে তো ভীষণ নরম একটা সবজি, খেতেও ভালো লাগে। আর ঝিঙে পেট ঠান্ডা রাখে, লিভার ভালো রাখে, প্যানক্রিয়াস ভালো রাখে এই ঝিঙে খেলে। প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, খনিজ থাকে এই ঝিঙের মধ্যে। কারণ গরমকালে আমাদের জলের ঘাটতি হয়, কিন্তু ঝিঙের মধ্যে যেহেতু প্রচুর জল থাকে, তাই ঝিঙে খাওয়া এই সময় আমাদের ভীষণ দরকার। ডাল আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। ডাল কিন্তু গলে যাবে না, ডাল জাস্ট সেদ্ধ হবে, কিন্তু গোটা থাকবে। এই রকম করে কিন্তু আমি রান্নাটি করব। এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। আপনারা ভাবছেন যে তেল ঝাল কিছু না দিয়ে, ফোড়ন না দিয়ে ঝিঙে দিয়ে দিচ্ছি। ডাল আর ঝিঙে একসঙ্গে আগে মশলা দিয়ে একটু সেদ্ধ করে নেব, তারপরে নামিয়ে আমি ফোড়ন দেব, মানে আমরা যাকে সম্বার বলি। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, এই নতুন চ্যানেলটিকে সব রকমের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। দেখুন, মশলা দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে এইবারে কিন্তু আমি ঢেকে দেবো। আমি নুনও দিয়েছি স্বাদ অনুযায়ী, ঝাল, তারপর কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই কিন্তু আমি একসঙ্গে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো আমি রান্না করব। কারণ ঝিঙে ভীষণ নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিটও লাগবে না, এর আগেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। অসম্ভব খেতে ভালো লাগে এই ঝিঙে মুগ ডাল দিয়ে মুগ ঝিঙে রেসিপি। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে।
ঝিঙে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আরও একটু ফুটবে ফোড়ন দেওয়ার পর, এই কারণে একটু শক্ত ভাব থাকাকালীনই আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি দেখুন একটা পাত্রের মধ্যে। অপূর্ব স্বাদের এই রেসিপিটি আপনারা কিন্তু কেউ মিস করবেন না। হারিয়ে যাওয়া রেসিপি এগুলো। দেখুন আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। গোটা জিরে দিয়ে দিলাম। এবারে দেব তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুদের কাছে বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার একটা সমস্যা রয়েছে, এই কারণে ভয়েসে কিন্তু একটু তারতম্য হয়। দিয়ে দিলাম আদা বাটা। ফোড়নে আদা বাটা দিলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয়। নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল ফোড়নের সাথে একটু ভেজে নেব, নাহলে একদম কাঁচা নারকেল দিলে রান্নাটা কিন্তু ততটা ভালো লাগে না। তাই ফোড়নের সাথে এই নারকেলটাও আমি ভাজা ভাজা করে তারপরে কিন্তু ফোড়নটা দেব। দিয়ে দিলাম ঝিঙে আর মুগ ডাল দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটা। এইবারে 2-3 মিনিট মতো আরও রান্না করে নেব। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, আমি কিন্তু ঘি দিইনি, কারণ এত গরম, এর মধ্যে আমি ঘি গরম মশলা অ্যাড করিনি। ঠিক এরকমই থাকবে রান্নাটা। ঝিঙের জল যতটা বেরিয়েছে ততটাই, বাড়তি জল কিন্তু আর আমি অ্যাড করব না, তাহলে পাতলা হয়ে যাবে। এই রকম রেঞ্জেরই থাকবে। গরম ভাত রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। রান্না কিন্তু হয়ে গেছে। যেহেতু গরমকাল, আমি একটি জিনিস আমি দেব, গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে আমি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে দিয়ে দেব। চিনি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবারে লেবুর খোসাটাই আমি গ্রেট করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, কারণ চ্যানেলটি আমার নতুন। তাই নতুন বন্ধু বলতে কিছু নেই, চ্যানেল যেহেতু নতুন, আমি নিজেই নতুন, তাই আপনাদের কাছে একেবারে সম্পূর্ণভাবে অনুরোধ জানাচ্ছি যে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। লেবুর সবুজ অংশটা দেব, সাদা অংশটা দিলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে। তাই সবুজ অংশটাকে খুব হালকাভাবে একটু গ্রেট করে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। লেবু না থাকলে আপনারা গন্ধরাজ লেবুর পাতা একটাকে দুটো কুচি করে দিয়েও দিতে পারেন। একটু ঢাকনা দিয়ে রাখবেন, তাহলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো আমি গন্ধরাজ লেবুর খোসাই দিয়ে দিলাম গ্রেট করে। ঘি গরম মশলার পরিবর্তে, যেহেতু ভীষণ গরম, তাই ঘি গরম মশলা আর দিলাম না, তাহলে অতিরিক্ত রিচ হয়ে যাবে রান্নাটা। এইবার আমি একটি সার্ভিং প্লেটে বা সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রান্না হয়েছে মুগ ঝিঙে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রান্নাটি দেখুন, ভালো করে শিখুন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখুন কত সুন্দর মুগ ঝিঙে তৈরি হয়েছে। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটি একবার ট্রাই করে দেখবেন, প্রত্যেকের মন জয়
করতে পারবেন এবং প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কি অপূর্ব রান্না হয়েছে, অসাধারণ। যেমন দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ তেমনি। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি আপনাদের নতুন বন্ধু, তাই আমাকে সব রকমের সাপোর্ট করবেন আপনারা। দেখুন কত সুন্দর, গরম গরম ভাতের সাথে দুপুরে লাঞ্চের সময় অসাধারণ লাগে, কিংবা রাতে রুটির সাথেও কিন্তু এই রান্নাটি অসাধারণ লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।